পৃথিবীর বুকে এসেছি, আল্লাহ তাআলা পাঠিয়েছেন, তার মেন উদ্দেশ্য হচ্ছে তিনার ইবাদত করা। না আপনারা কি বলছেন? আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। আমি দুই ভাষা দিয়ে বক্তব্য রাখছি, কাটা কথা এবং মা বোনদের জন্য কিছু সুরধারী করে আপনারা শ্রবণ করুন যে আল্লাহ তাআলা সকলকে, পৃথিবীতে যত জিন এবং ইনসান আমরা আছি, সমস্ত জিনিসকে আমাদেরকে আল্লাহ তাআলা সকল জিনিসের থেকে স্পেশালি ভাবে এক্সট্রা বানিয়েছেন তিনার ইবাদত করার জন্য। ইবাদত বলতে আপনি বলবেন নামাজ, রোজা, হজ, যাকাত, এটা নয়, এক কথায় ইত্যাদি। আল্লাহ তাআলা একবার যতগুলো কোরআন কারিমে আয়াত রয়েছে, যতগুলো তার বিধিবিধান রয়েছে, এক কথায় মেনে চলেন নিয়ম কানুন, সবগুলো হচ্ছে নাকি আল্লাহর নিয়ম কানুন, নবীর নিয়ম কানুন মেনে চলাই মানে হচ্ছে নেকির কাজ, আর না মেনে চলাই হচ্ছে গুনহার কাজ। এই পর্দাটা দেখতে পাচ্ছেন, জান্নাত এবং জাহান্নাম সেম এই মতোই ঘেরা আছে। এটা উদাহরণ দিচ্ছি, এটা আবার বুঝছেন না যে কাপড় দিয়ে ঘেরা, এই মতো ঘেরা আছে। ঘেরা কেমন? এই দিকটা মনে করে নেন নিয়ম নীতি মানে জান্নাত, এদিকটা আল্লাহ তাআলার জাহান্নাম। তো আপনারা জানেন জান্নাত এবং জাহান্নাম কি দিয়ে ঘেরা আছে? কেউ উত্তর দিতে পারবেন? কি দিয়ে ঘেরা? জি, জান্নাত এবং জাহান্নাম দুইটি জিনিস আছে, এই দুইটি জিনিস দিয়ে ঘেরা আছে। জান্নাত ঘেরা আছে আল্লাহ তাআলার নিয়ম কানুন দিয়ে, মনে থাকে যাতে। আমি আবার বক্তব্যের মাঝে মাঝে প্রশ্ন করব, না আপনার মনোযোগ স্টেজে আছে না কোথায় আছে সেটা তো জানতে হবে। যে জান্নাত ঘেরা আছে কি দিয়ে? নিয়ম নীতি দিয়ে। জাহান্নাম ঘেরা আছে কি দিয়ে? মনের বাসনা দিয়ে। মনের বাসনা বুঝতে পারেননি মনে হয়। মনের বাসনা, বাড়ি করলেন, মার্বেল বসাবেন, টাইলস বসাবেন, বিভিন্ন কিছু করছেন, একতলা থেকে দুইতলা, চারতলা, পাঁচতলা, দশতলা, এটা হচ্ছে মনের বাসনা। আর মনের বাসনা করতে গিয়ে বেফজল খরচা, আর বেফজল খরচা করতে গিয়ে হারাম হালাল সুদ কিছুই বুঝলাম না, সমস্ত কিছু লাগিয়ে দিলাম। মনের বাসনা কোথায় নিয়ে গেল? জাহান্নামে। বুঝতে পারছেন? নিয়ম নীতি যদি আপনি মেনে চলেন তাহলে সেটা কি দিয়ে ঘেরা আছে? নিয়ম নীতি দিয়ে জান্নাত ঘেরা আছে। এবার আপনি নামাজ পড়ছেন সঠিকভাবে, একবেলা অনাহারে থাকছেন, এটাও ঠিক, কিন্তু সেটা খাচ্ছেন আপনি হালাল রুজি, 2 টাকা উপার্জন করছেন হালাল, চলাফেরা করছেন, আপনার চরিত্র, আপনার ক্যারেক্টার, আপনার উঠা বসা সমস্ত কিছু আল্লাহর কোরআন এবং হাদিসের অনুযায়ী চলাফেরা করছেন, এটা হচ্ছে জান্নাত ঘেরা। যাই হোক, তো আপনি এটি কখন চিনবেন, চিহ্নিত কবে করতে পারবেন যে এই জিনিসটা আমি কবে চিহ্নিত করতে পারবো? বিশাল বানাত, এটি আপনাদের সৌভাগ্য কুচবিহারের মাটিতে এই যে বানাত হওয়াতে। কারণ আপনি যদি শিক্ষিত মা দেন অবশ্যই সে শিক্ষিত ছেলে দিবে, এটা বিশ্বাস করছেন? একটি প্রবাদ বাক্য আছে যে আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাকে শিক্ষিত জাতি দেব। শিক্ষিত মা থেকে শিক্ষিত জাতি। এবার শিক্ষিত মা, যতগুলো মেয়ে এখানে লেখাপড়া করছে তারা জানে শিরিক, তারা জানে বেদাত, তারা জানে যাকাত কিভাবে দিতে হয়, 5 ওয়াক্তের সালাত কিভাবে পড়তে হয়, সমস্ত কিছু তাদের জানা, নামাজ কিভাবে পড়তে হবে, সেখান থেকে তার মেয়েকে, তার ছেলেকে, তার বাবাকে, তার মাকে, তার ভাইকে, ছোট ছোট বোনকে, সকলকে কি কি করলো? একটি বংশকে পুরো নামাজি বানালো। এখান থেকেই শিক্ষিত মা থেকে শিক্ষিত জাতি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে বলতে চাইছিলাম যে এটি একটি বিশাল সৌভাগ্য যে আপনাদের এই কুচবিহারের মাটিতে এত সুন্দর একটি প্রতিষ্ঠান, এতগুলো মেয়ে লেখাপড়া করে, এটি একটি বিশাল। কিন্তু আল্লাহ তাআলা বলছেন আমি তো 2টি জিনিসের সৃষ্টি করলাম, নারী পুরুষ, যতগুলো জিন এবং ইনসান। কোন আয়াতে এই জিনিসটি আসেনি যে নারী এবং পুরুষ ছাড়া
নারী এবং পুরুষ ছাড়া ছোট ছেলেদের জন্য নামাজ মাফ, কিন্তু একবারই কি মাফ? যখন সে সাবালক হবে তখন তো পড়তে হবে। সকলের জন্য বিধিবিধান এক। তো আল্লাহ বলছেন আমার মনের বাসনা এটাই। বিসমিল্লাহির রহমানির রহিম, ভটকাগুলো ফুটিয়ে দাও। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি পৃথিবীর বুকে জিন এবং ইনসানকে সৃষ্টি করলাম, ইনসান এবং জিনকে সৃষ্টি করলাম। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই পৃথিবীর মানুষ মা বোনেরাকে সকলকে আল্লাহ তাআলা উল্লেখ করে বলে না, আল্লাহ বলছেন সমস্ত পৃথিবীর মানুষকে আমি বলছি ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আমার ইবাদতের জন্য, আল্লাহ তাআলা বলছেন তোমরা শুনে নাও, আমি ইবাদতের জন্য, ইবাদত বলতে নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন এবং হাদিস অনুযায়ী জীবনযাপন করাকে এবং আল্লাহর বিধিবিধানকে মানাকে, নবীকে মেনে চলাকে, তাকেই বলছে আল্লাহ তাআলা আমার ইবাদত। শুধু তুমি সারা দিন সারা রাতের মধ্যে তাহাজ্জুদের নামাজ পড়বে, জোহরের নামাজ পড়বে, আসরের নামাজ পড়বে, মাগরিবের নামাজ পড়বে, এশারের নামাজ পড়বে, এবং তুমি কি করবে? ফকির মিসকিনকে খেতে দিবে না। ওয়ালা তাহাযুনা আলা তুআমিল মিসকিন, তোমার দরবারে ফকির গিয়েছে, মিসকিন গিয়েছে, তুমি তাকে খেতে দিলে না, তাকে তুমি ধাক্কার মেরে তাড়িয়ে দিলে। এটা কিন্তু তুমি কি করলে? কোরআন এবং হাদিসের অপচয় করলে, কোরআন এবং হাদিসকে ছেড়ে দিলে। এবার আল্লাহ তাআলা বলছেন শুধু নামাজ পড়ার নাম ইবাদত নয়, আমি এই কারণে সৃষ্টি করলাম পৃথিবীর মানুষকে যত সমস্ত আমার বিধিবিধান রয়েছে সমস্ত কিছুকে মেনে চলবে, আর তার বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতে দেব। তার পূর্বে আল্লাহ বলছেন এই পৃথিবীর মানুষ তুমি কোথা থেকে এসেছো তুমি একবার তুমি জেনে নাও। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, সূরা বাকারায় আল্লাহ তাআলা উল্লেখ করে বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আচ্ছা, আপনি আসলেন কোথা থেকে এটা তো জানা প্রয়োজন, না জানবেন না? জানতে হবে আপনি আসলেন কোথা থেকে, এবার এসেছেন। আমি জানি পৃথিবীর বুকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। আপনাকে যদি প্রশ্ন ছোড়া হয়, মা বোনদের যদি প্রশ্ন ছড়ে দিই যে আপনারা কোথা থেকে আসলেন, এক কথায় উত্তর আসবে আমি এসেছি পৃথিবীর বুকে, আল্লাহ পাঠিয়েছেন তাই। তাই তো, এইটাই উত্তর। হ্যাঁ ঠিক, আপনি যেটি বললেন এই কথাটি ঠিক, কিন্তু অবশ্যই অবশ্যই কিছুরই মাধ্যম আছে, আছে না নেই? কার মাধ্যমে আসলেন? কার মাধ্যমে আসলেন? জি, আব্বু আম্মু মায়ের গর্ভ ধারণ করেছে, তাই পৃথিবীর বুক দেখতে পেয়েছেন। পেতেন? পেতেন না। আল্লাহ তাআলা স্পেশালি ভাবে এত সুন্দর করে আঁকেছে, এত সুন্দর করে বানিয়েছে যে আপনাকে যদি এই ভটকার ভিতরে 10 সেকেন্ড রাখা হয় তাহলে আপনি মরে যাবেন। কি করে মায়ের গর্ভে 10 মাস 10 দিন রাখতে পারে? সুবহানাল্লাহ। বুঝতে পারলেন? তো যাই হোক, আমি যাচ্ছিলাম যে ইবাদত এবং এই মাদ্রাসা উল্লেখ সামনে রেখে আমি আপনাদের দিকে ধাপিত হচ্ছি যে মাদ্রাসাকে বাঁচাতে গেলে এবার দেখেন পিতা মাতা, আমি প্রথমে যেই কথাটি বলেছিলাম যে আমাকে কি শিক্ষিত দিলে আমি তোমাকে শিক্ষিত কিছু দিব। কার কথা বলেছিলাম? মায়ের কথা। আমাকে শিক্ষিত মা দিলে আমি শিক্ষিত জাতি দিব। তার মানে আপনি যদি আপনার ছেলে মেয়েকে, আপনার মেয়েকে, আপনার ছেলে সে মাদ্রাসায়, আপনার মেয়েকে এই মিশনে এই মাদ্রাসায় বানাতে যদি আপনি দিয়ে দেন, তাহলে এখানে অশিক্ষিত হবে না শিক্ষিত? শিক্ষিত হবে। এবার সেই যদি শিক্ষিত হয় তাহলে কি দিবে? শিক্ষিত জাতি দিবে।
পুরো কুচবিহার ভরে যাবে শিক্ষিত, প্রত্যেক ঘরে ঘরে নামাজি, সেই কিছু না যদি করতে পারে। আমি উত্তর দিনাজপুরের মানুষ, আমার ভাষা বুঝতে পারছেন তো? হ্যাঁ, এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে পাঠিয়েছেন এই পৃথিবীর বুকে মায়ের দ্বারাতে। তো আল্লাহ এবার কি বলছে দেখেন, আমাকে আপনাকে মনে হচ্ছে দেখে দেখে বলছে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। হে পৃথিবীর মানুষেরা, তোমাকে আমি সৃষ্টি করেছি এবং সৃষ্টি হওয়ার একটি কারণ হচ্ছে, এবং সৃষ্টি কিসের দ্বারাতে করলাম? একটু নাপাক পানি, কেউ বলেছে পানিটি পাক, কিন্তু নাপাক বলছে, সেই পানির দ্বারাতে আমি তোমার মায়ের গর্ভে রেখে দিলাম। তিলে 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 10 মাস 10 দিনে রাখলাম। সেই জায়গাতে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তুমি ছিলে মৃত্যু, তোমাকে আমি জীবিত করলাম, আবার তোমার মৃত্যু ঘটাবো, আবার আমার কাছে আসবে, আবার তোমাকে আমি আল্লাহ তাআলা জীবিত করব। আল্লাহ বলছেন তুমি ছিলে মৃত্যু মায়ের দ্বারাতে। ফাইন্না খলাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুযগা। একটি গোশের আকারে রেখে দিলাম, এবং 3 মাস 40 দিন পরে 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 আমি টুকরো টুকরো বিন্দু বিন্দু পরিমাণে আমি কি করলাম? প্রথমে আমি দিয়েছি তোমাকে একটি গোশের টুকরো, আর এক একটি করে নিয়ামত দিতে দিতে যখন আমি আল্লাহ নিয়ামত দিয়ে থাকি, তখন তোমার মায়ের গর্ভ, তোমার মায়ের পেট বড় হতে থাকে। আর এই হতে হতে যেদিন 10 মাস 10 দিন হয়ে যায়, তখন তুমি পৃথিবীর বুকে চলে এসো। অথচ তোমার মা যখন তোমাকে গর্ভে রেখেছে, তখন তোমার মা যদি একটি প্লেটে আহার নিয়ে বসেছে, দুদিনের অনাহার মানুষ যখন খেতে বসেছে, তুমি হঠাৎ করে তোমার মায়ের পেটে লাথি মেরেছো, আর তোমার মা তখন চিৎকার করে বলছেন, আল্লাহ গো, আমি যদি জানতাম সন্তানের প্রসব যন্ত্রণা এত, আমি কখনো সন্তান নিতাম না। আবার যখন তোমার মা পেশাব পায়খানার জরুরত পড়ে, যখন তোমার মা যায়, সে অবস্থায় তোমার মা অনাহারে, আর সেই জায়গায় বসে তোমার মায়ের পেটে তুমি একটা এমন করে ঘুষি দিয়েছো, আর ওই ব্যথা 10 দিন ভোর, 10 থেকে 1 সপ্তাহ তোমার মায়ের ব্যথা আর মিটে না, কারণ তুমি এত জোরে মেরেছো তে তোমার মা আঘাত পেয়েছে পেটের মধ্যে, এবং চিৎকার করে বলছেন, ইয়া আল্লাহ, আমি যদি জানতাম যে সন্তানের যন্ত্রণা এমন, আমায় কখনো বিবাহ করতাম না, কখনো সন্তান নিতাম না, কখনো পৃথিবীর মুখে থাকতাম না। তখন সেই জানের খেতে বলে, মা আমাকে একটি বিষের বোতল দাও, আমি বিষের বোতল খেয়ে নেব, কিন্তু এই সন্তানের প্রসব যন্ত্রণা আমি সহ্য করতে পারি না। বলে কি বলে না? বলে? আচ্ছা, এদিকে বলবো না, এদিকে বলছি, বলেন। এখানে হাসির কি আছে? আপনারা প্রস্রাব করিয়েছেন, তো আপনাকে মনে এটা হয় না যে আগে যদি জানতাম আমি কখনো বিবাহ করতাম না? এরকম মনে হয় কি হয় না? আবার আল্লাহ তাআলা এতটাই তাদের অন্তরকে নরম করেছে, যখনই বাচ্চার মুখ দেখে নিল তখন একদম ফ্রেশ, কিছুই নেই। ওই কারণে মা মাই হয়, বাবা বাবাই হয়। বুঝতে পারলেন তো? হাদিসে মায়ের মর্যাদা কতটুকু এসেছে? 3 ভাগ। বাবার, আল্লাহ রসুলের কাছে এক ব্যক্তি গিয়ে বলছেন, আমার মাও বেঁচে আছে, বাবাও আছে, তো আমি কাকে বেশি সম্মান দেব? তোমার মা। আবার বলছে কাকে? আবার বলছে তোমার মা। আবার বলছে আল্লাহ রসুল কাকে? ওই তোমার মা। আবার বলছে আল্লাহ রসুল কাকে? তোমার বাবা। তাহলে কবার আসলো কথা? 3 বার মায়ের কথা বলেছে। এর মানে বোঝা যাচ্ছে যে বাবার থেকে মায়ের যন্ত্রণা 3 গুণ বেশি, তাকে 3 গুণ আল্লাহ তাআলা পুরস্কার দিয়ে থাকেন। এই ছেলে 3 গুণ পুরস্কার দিয়ে থাকে।